সালের সকালে এসেছেন বাংলাদেশে 90 থেকে 93 সাল 1990 থেকে 93 সাল পর্যন্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন উইলিয়াম বি, যিনি এই দেশের বাংলাদেশের দায়িত্ব পালন করেছিলেন। একই সঙ্গে কূটনৈতিক হিসাবে 2007 সালে যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার অন-ইলেভেনের সরকার ছিল তখন দায়িত্ব পালন করেছিলেন ড্যান জোবিলিচ। এই দুজনেই তারা এসেছেন ট্রাইব্যুনালে এবং তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রসিকিউশনের যে কার্যালয় রয়েছে, প্রধান যিনি প্রসিকিউটর রয়েছেন তার যে কার্যালয়, সেই কার্যালয়ে তারা ঢুকেছেন। তবে কী কারণে তারা এখানে এসেছেন, কেন এসেছেন, তাদের উদ্দেশ্য বা কী, সেটি তারা বলেননি। এবং একই সঙ্গে প্রসিকিউশনের পক্ষ থেকেও বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি যে কী কারণে এই দুজন সাবেক কূটনীতিক তারা এসেছেন। এরা দুজনেই বাংলাদেশের রাজনীতি অঙ্গনে খুব পরিচিত নাম এবং দীর্ঘদিন যাবৎ তারা বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন। তারা হঠাৎ করে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন সে বিষয়টি জানার জন্য আমরা অপেক্ষা করছি। হয়তো তারাও কথা বলবেন অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম রয়েছে তাদের পক্ষ থেকে হয়তো জানানো হবে যে তাদের সাথে কী আলাপ হয়েছে। তারা এখন ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। একই সঙ্গে আজকে পুলিশের 5 জন সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে 5 আগস্টে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় 5 জন পুলিশের ওসি রয়েছে, এর মধ্যে 2 জন পুলিশ সদস্য 3 জন, এই 5 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যে 3 সদস্যের ট্রাইব্যুনাল, সেখানে তাদেরকে হাজির করা হবে, কোর্টে উপস্থাপন করা হবে। এরপরে তাদের এর আগেও 27শে জানুয়ারিতে তাদের হাজির করা হয়েছিল। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের বিষয় হয়তো প্রতিবেদনে অগ্রগতি অথবা তাদের বিরুদ্ধে যেই এই ঘটনার যেই প্রতিবেদন দেওয়ার কথা তার অগ্রগতি কতটা এসেছে সে বিষয়গুলো নিয়ে হয়তো আজকে আদালতের সামনে উপস্থাপন করা হবে। তো সব কিছু মিলিয়ে এই যে মার্কিন যে 2 জন সাবেক কূটনীতিক তারা এসেছেন, তাদের কি উদ্দেশ্যে তারা এসেছেন এবং তারা কেন এসেছে সেটি আমরা হয়তো কিছু সময় পরে জানাতে পারবো। উজ্জ্বল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসেছেন 2 মার্কিন রাষ্ট্রদূত। সে বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।